আমাদের চ্যানেল বঙ্গমাতে আজকে আরেকটা নতুন রেসিপি আনারসের চাটনি, যার জন্য আনারসগুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আনারসগুলোকে ভেতর থেকে এইভাবে শাঁসটা বার করে নেওয়া হচ্ছে চামচ দিয়ে। কড়াই গরম করতে দেয়া হয়ে গেছে। এরপর আনারসগুলো ছাড়িয়ে নেওয়ার পর এরকম অবস্থা এসেছে এবং এগুলোকে একটু সিদ্ধ করে নেওয়া হবে। পরিমাণ মতো নুন, কালারটা ভালো হবে সেই জন্য একটু বাতাসা দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। সবকিছু দেওয়ার পর ফুটে গেছে। এটা ছেড়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে দেওয়া হলো সিদ্ধ করতে কিছুক্ষণের জন্য। 15 সেকেন্ড কি 20 সেকেন্ডের মতো সিদ্ধ হবে। নেওয়া হয়েছে কাজু কিশমিশ, সিদ্ধ হয়ে গেছে। এতে কাজু কিশমিশটা দিয়ে দেওয়া হলো। সিদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। চাটনিটা করার জন্য কড়াটাকে আবার বসিয়ে একটু জল, পরিমাণ মতো জল, একটু নুন, স্বাদ মতো, আর মিষ্টি দিয়ে বাতাসা বা চিনি বা যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেই মিষ্টি দিয়ে রসটা বানিয়ে নিতে হবে। রসটাকে একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে, যাতে রসটা একটু গাঢ় হয়। রসটা রেডি হয়ে গেছে। এরপর সিদ্ধ করা ওই আনারসটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপর একটু রসের সাথে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যদি একটু জুস খেতে পছন্দ করেন একটু জুসটা বেশি রাখবেন, আর যদি একটু টাইট পছন্দ করেন তাহলে রসটা আরেকটু ফুটিয়ে নিতে হবে। দেওয়ার পর 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে, যাতে রসের সাথে আনারসটা ভালো করে মিক্সড হয়ে যায়। ঢাকনা খোলার পর চাটনিটার এই অবস্থা, রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলা হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এই সময় আনারস খুব পাওয়া যায়, খেতেও দুর্দান্ত লাগে। এটা একটু ঠান্ডা হওয়ার পর লেবুর রস দিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেওয়া হলো। এর ফ্লেভারটা এই কারণে ভালো লাগবে।